গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। পরের দিন শাক ভাত খাওয়ানোর পরের দিন আমরা রওনা দিয়ে এলাইছি ডুম্বুর যামু আমরা। তো এটা হলো অমরপুরের রাস্তা। একদম বাড়ি থেকে বারোনের পরে রেডি হওয়ার পরে একদম টাইম আছে, হঠাৎ প্ল্যান হয়েছে। আমরা ভাবছিলাম বাড়িতে আইয়া পড়বো আজকে। তো আমি ভাবছি একটু চলো, সবাই যেহেতু কইতাছে যাইবো, আর হঠাৎ প্ল্যান করে গেলেই আসলে যাওয়া হয় কোনো জায়গার মধ্যে। যদি আমি প্ল্যান করে যাই যে চলো অমুক দিন একটা তারিখ করে, তাহলে আসলে যাওয়া হয় না। হঠাৎ যদি একটা হঠাৎ প্ল্যান হয়, হঠাৎ গেলেই এটার মানে যাওয়া হয় আর কি। আর আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ভরা ত্রিপুরা দেখো, আমরা ত্রিপুরাটাতে পুরাই পাহাড়ে, মানে পাহাড় টিলা জায়গা বেশি। তো আমাদের ত্রিপুরাটা পুরাই প্রাকৃতিক সৌন্দর্য ভরা, খুব সুন্দর রাস্তার মানে ওয়েদার, আর মানে একদম টাটকা রৌদ্র, আর চারকিনারে একদম পরিবেশ খুব দারুণ ছিল। তো আমরা সবাই মিলে একটা গাড়ি রিজার্ভ করে আমরা সপরিবারে সবাই মিলে গেছি। এখানে হলে আমার ছোটো বোন আর ছোটো বোনের জামাই ছাড়া, আমরা দুইজন ছাড়া সবাই গেছি। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই সৌন্দর্য। আমি আরও 12 বছর আগে মানে অমরপুরে গেছিলাম, আর এই আবার 12 বছর পর যেতেছি। আর এখন আয়া পড়ছি ডুম্বুর তীর্থ মেলার সামনের জায়গাটার মধ্যে। এখানে নাকি তীর্থ মেলা বসে, অনেক বড় মেলা বসে। আর এই জায়গাটার মধ্যে অনেক গাড়ি টাড়ি মানে অনেক জমজমাট থাকে। তো আমরা এই জায়গাটার মধ্যে নাইমা, এই যেখানে ডুম্বুর বাদ দিছে, তোমরা কারেন্ট উৎপন্ন হয় নাকি, আমি যতটুকু বেশি ভালোভাবে ইনফরমেশন আমরা দিতাম পারতাছি না তোমরা, যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি, আর আমি জানিও না কোন জায়গার মধ্যে কারেন্ট উৎপন্ন হয়। তো এখানে এই যে ব্রিজটা দিয়ে যাইয়া উপরে আমরা এটা আয়নের পথে যাবো। এখন যেহেতু 10টার সময় বাড়ি থেকে রওনা দিছি, টাইম পাইছি না যে তাড়াহুড়া করে আমরা রওনা দিছি, এত সাজগুজ করেও যেতে পারছি না। তো এখানে একটু যে উপর থেকে জল পড়ে, এই দৃশ্যটা নামা, গাড়ি থেকে নামা এখানে 10 মিনিট সময় আসিলাম দেখা টেকা সাইরা। তারপরে আমরা জামুগা ডম্বরের উদ্দেশ্যে। আর যেহেতু 10টার সময় রওনা দিছি, বাড়ি যেতে যেতে আমরা প্রায় 11টা বাজে গেছে। বাড়ি যেতে যেহেতু দূরের রাস্তা, প্রথম ভাবছি 2-3 ঘন্টা হতে পারে, কিন্তু যাইতে বন্ধুরা 4 ঘন্টা লাগছে, আইতে 4 ঘন্টা লাগছে। এত টিলা বন্ধুরা, এত পাহাড়ি এলাকা, মানে কিভাবে যে মানুষ চলাফেরা করে। এখানে কিন্তু বাড়িঘর দুয়ার আছে, এই টিলায় হে টিলায় অনেকটাই, মানে খুব কম আর কি, হালকা পাতলা বাড়িঘর দুয়ার। তো এখানে গাড়ির ড্রাইভার করতেছে যে আমরা গাড়ি থেকে ভিডিও করতেছেন, দেখতেছেন নাইমা 5-10 মিনিট দেখেন ভালো করে। তো আমরা নামছি, নাইমা এখানে দেখছি উপরে জলটা কিভাবে যে উঠছে বন্ধুরা, আমি বুঝছি না। আমরা কিন্তু আউনের সময় উপরে উঠটা দেখছি যে জলটা কিভাবে নামে, আর এত স্পিডে জল নামে। এখানে গেলে মানে খুব একটা রিস্কি জায়গা, বাচ্চা কাচ্চা লইয়া গেছি, তো মানে অনেকটাই ভয় লাগছে। তো আমি ফার্স্ট টাইম গেছি। আর তো এটা দেখা 5-10 মিনিট 10 মিনিট টাইম কাটায় ওইখানে আয়া পড়ছি। আর এবার আইয়া এখানে গাড়িটি রাখছে, আর গাড়ি ড্রাইভারে কইতেছে যে এখানে নাকি ভিড় বেশি, জাম হয়ে রয়েছে গাড়ির। তো আমরা কিছুক্ষণ রাস্তা 10-15 মিনিটের রাস্তা হইব, আমরা হাইটটা হাইটটা আসি। আর এই দেখো এই পাগলিটা কি হাসতাছে। তো এই দেখো ছোটো বাচ্চা, কিন্তু 2টা বাচ্চা, অঙ্কুশ তো মোটামুটি বড় হয়েছে। আর দেখো প্রচুর গাড়ি, ওই দিন না ছিল রবিবার, আর আমি ভিডিও করতেছি। হ্যাঁ, অনেক মানুষ রবিবার আছে যত ছুটির দিন, সবাই পিকনিকে গেছে, সবাই মানে গাড়ি টাড়ি এখানে মানে ওই দিনকে তো প্রায় কয়েক হাজার মানুষ হইবে, বিশ্বাস করতে না। আর গাড়ি বোধ কয়েকশো হইব, রাস্তার ধারে শুধু গাড়ি আর গাড়ি। আর এত টিলা জায়গা, মানে কিছু কিছু জায়গার মধ্যে মানে ঝর্ণার জলের মতো একটু ট্যাবে ট্যাবে জল পড়তাছে, এত মানে টিলা আর কি। এখান থেকে বাদ শুরু, যে বাদটা নিয়ে বাংলাদেশের মানুষের লগে ভিডিওর মাধ্যমে অনেকেই প্রতিবাদ করছে, এই দেশের তারা এই দেশের এলো, এই দেশের তারা এই দেশের লইয়া। এটা হলো সেই বাদ বন্ধুরাতে। এই বাদের মধ্যেই দেখো আমরা আইসি দেখতাম, আমরা সবাই এই প্রথম আইসি, আমরা মা বাবু, আমরা অঙ্কুশের বাবা, তারপরে বোনের জামাই, আমরা সবাই মানে টোটাল আমরা 8 জন গেছি। আর এই জায়গাটার মধ্যে টিকিট কাটানো লাগে, টিকিটেরও দাম বেশি। আমরা থেকে পুরো 3,000 টাকার মতো রাখছে। তো এই টিকিট কাটিয়া তারপরে আমরা নৌকাত করে যাইতাছি। আর নৌকাত করে যাইতে 1 ঘন্টা সময় লেগে গেছে গা। আর এখানের ফিলিংসটাই আসলে অন্যরকম, মানে খুব দারুণ লাগছে। এই প্রথম মানে ত্রিপুরা রাজ্যে থাকা সত্ত্বেও আমরা কোনোদিন এরকম বোটে বা নৌকায় চলছি না, কোনো জায়গাত গেছি না। আমি তো এখনও নির্মহলও গেছি না বন্ধুরা, সত্যি কথা বলতে কি। আর এখানের মানুষেরা কথা, কত কষ্ট কত পরিশ্রম তারা করে, তারা কত সাফার করে মানে দিন কাটায়। কিন্তু টিলা জায়গার মধ্যে দেখো এই রাবার বাগান হইতে শুরু করে, তারপরে কুল বাগান, বড়ই বাগান সব করছে। আর এদিকে সবাই মানে এক বাড়ি থেকে, মানে এই পারে সেই পারে বাড়ি আছে কিছু কিছু, এখানে বিল্ডিং বাড়িও আছে, পোয়াল বাড়ি, তারপরে বেড়ার ঘর, টিনের ঘর, সব বাড়ি আছে, ছনের ঘর সবই আছে। কিন্তু তারা এক বাড়ির থেকে এক বাড়ি যাইতে কিন্তু নৌকা দিয়ে পার হইতে লাগে। বাড়ির ঘাটার থেকে শুরু করলে মানে নৌকা দিয়ে আরেক বাড়ির যাও, বা কোনো বাজার করতে গেলেও নৌকা দিয়ে যায় তারা।
আর তারা অভ্যস্ত হয়ে গেছে গা নৌকা দিয়ে চলাচল করতে করতে। আমরা থেকে দেখে একটু কিরকম লাগছে, মা নৌকা টোকা দিয়ে এই বাচ্চা কাচ্চা লইয়া মাছ ধরতাছে ইয়া করতেছে। তো ফাইনালি যাক এই জায়গার মধ্যে আয় পড়ছি। আর এই জায়গাটার মধ্যে আইও আমরা টিকিট কাটন লাগছে, টিকিট কাটটা ভিতরে ঢুকছি। বিশেষ করে বন্ধুরা কি বেশিক্ষণ সময় ঘুরতাম পারছি না। আমরা তো 1 ঘন্টার মতো সময় কাটাইছি, ভিতরের দিকে পুরো ঘুরছিও না, সামনের দিকটা আর ওই দিক আর ঝুলন্ত পৃষ্ঠা যেদিকে হয়েছে এটির মধ্যে আমরা ঘোরাঘুরি করে আয় পড়ছি। আর এই যে ঘরটি দেখতাছ হাইফাই ঘরটি দেখতে খুব কাঠের মতো লাগছে, কিন্তু এটি কিন্তু বিল্ডিং ঘর। এটির মধ্যে কিন্তু এসি টেসি আছে, ভিআইপি যারা মানে কাপাল যারা ডেটে যায়, ডেট করে কাপাল আছে বা বিয়ের আগে বা বিয়ের পরে হানিমুনে যায়, তারা কিন্তু এই রুমটি কিন্তু 5,000 টাকা পার ডে করে ভাড়া লইয়া এখানে এক রাত কাটাইয়া যায়। তো বেশিরভাগ মানুষে কিন্তু এখানে রাত্র কাটা, না হলে কি এই ঘরটি কিলিকা দিতে চাই কয়। কিন্তু আমরা রবিবার আসছিল যে ঘরটি আছে না তালা মারা আসছিল, আমরা ভিতরে যাই ফটো তুলতেছি না, দেখতামও পারছি না যে ঘরটা কীরকম। তো এইদিকে হচ্ছে এই যে সবাই এখানের মধ্যে ছোটো ছোটো বোটটি আছে না, এটি 2-3 জন লইয়া চলে, এটির মধ্যে এই জায়গাটার মধ্যে বোট চলা হয়, এখানেও টিকিট কেটে যাইতে দিব। আর ওইদিকে ঝুলন্ত ব্রিজটা ছাড়তে হইলেও টিকিট কেটে যাইতে দিব। তো আমরা এই জায়গাটা দেখে আয়া পড়ছি, বেশিক্ষণ সময় আসিলাম না। তো এই ফটোটা তুলছি, আর এই জায়গাটার মধ্যে ফটোটা তুলছি। তারপরে রেস্টুরেন্ট আসিল এখানে বড় বড়। তো 3 ঘন্টা পর 3 ঘন্টা পর আমরা এবার আবার আয়া পড়ছি ওই জায়গার মধ্যে, যে উপরে যে ঝর্ণা জলটা পড়তেছে কি কেমনে পড়তেছে এটা দেখতাম বেলা। এই যে দেখো এইখান থেকে কি মানে আমি একদম ক্যামেরার সামনে থেকে দেখছি, তো এই কারণে একটু আমার তো ভয় লাগছে। তো যারা দ্বিতীয়বার তৃতীয়বার মানে গেছে, ফার্স্ট টাইম গেলে তো ভয় লাগবে একটু স্বাভাবিক। তো আমরা এখান থেকে দেখা টেকা উপরে উঠছি, সিঁড়ি বাইয়া উঠতে উঠতে পা ধরে গেছে গা বন্ধুরা, মানে অনেকটা সিঁড়ির মতো 80টা না 90টার মতো সিঁড়ি গুনছি আমি। তো এই সিঁড়ি বাইয়া উঠছি, তারপরে আবার নামছি এই জায়গাটার মধ্যে। এই দেখো কি জোরে যে জল পড়তে আছে, আর জলটি পুরো সাদা সাদা দেখা যাইতেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় কেমন হয়েছে। তো আমরা ডুমপুরের থেকে আইতে আইতে রাত্র 11টা বাজে গেছে গা। গাড়ির গ্যাসের তেল লইতে লইতে আমরা উদয়পুর ব্রহ্মাবাড়ি আইয়া অনেকটাই লেট হয়েছে। তো কেমন লাগছে জানি। আর চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ অসম, দ্বিতীয়বার গেলে অনেকটাই সময় টাইম টাইম কাটাইয়া তারপর আস্তে ধীরে বাড়িতে আমো। তো বাই, সবাই ভালো